হাই গাইস, তো আজ মাছ দিয়ে ভিডিওটি শুরু করছি। তো বিকালবেলা বাড়ির সামনের দিকে মাছ নিয়ে যাচ্ছি। পুকুর থেকে মাছ মারা হয়েছিল, তো মাছ বিক্রি করছে। তো বড়মশাই মাছ রেখেছে, তো এখন মাছগুলো কেটে নেব। তো এই মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। কিন্তু মাছগুলোর ভিতরে অনেক ডিম ছিল, তো ডিম খেতে আমার ভালো লাগে। একটার মধ্যে তেল নাকি বের হয়েছে আর দুটার মধ্যে ডিম বের হয়েছে। তো এখন মাছটা কেটে ভালো করে ধুয়ে নেব, তারপর মার বাড়িতে যাব। ভিডিওটি দেখতে থাকবেন। কি এখন মাছগুলো ভাজা করে রেখে দেব, তারপর যাব মার বাড়িতে। বাড়িতে কাজও হয়েছে, আজ গেটটা পিছন দিকে নেওয়া হয়েছে, মাটিও বাড়ির সামনে ফেলানো হয়েছে। তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। কাজ করতে করতে কষ্ট লাগছে। এখন রেডি হয়ে গেছি, মার বাড়িতে যাব। তো ভিডিওটি দেখতে থাকবেন। কে দিয়েছে তোমাকে বলো? গেটটা আরও সামনের দিকে ছিল, তো এখন পিছন দিকে আনা হয়েছে। এদিকে ট্রেন দিয়ে বেড়া দেওয়া হয়ে গিয়েছে। তো সামনে মাটি ফেলানো হয়েছে, এখন ওরা কাজ করছে। তারপর সন্ধ্যার সময় মনে হয় একটু জায়গা প্লাস্টারে বাকি ছিল, তো করবে এসে। তো চলো এবার মার বাড়িতে যাব। মা অনেক দিন হলো মার বাড়িতে যাইনি, তো চলো এবার মার বাড়িতে যাব। কি বয়স দেব বলো? গানের শব্দ তোমরা শুনতে পাচ্ছ। বাড়ির পাশে মনসা পূজা হচ্ছে, বিয়ে হচ্ছে, ওদিকে সব কিছু লেগে আছে। কি করে ভিডিও এডিট করব বুঝতে পারছি না। তো এখন এসে দেখি ওরা কাজ লেগে গিয়েছে, ওরা কাজ করছে, মোবাইল চালিয়ে কাজ করছে। আমাদের ঘরটা ওরা করেছিল গেছে বছর সংক্রান্তির সময় ওরা ছিল, তো পিঠে খেয়েছিল। এবার তো আসেনি, খায়নি। তো ভাবলাম মনে মনে ওরা কাজ করছে, অল্প করে পিঠে বানিয়ে নেব ওদের জন্য। তো অল্প করে চালের গুঁড়ি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে অল্প করে ময়দা সুজি দিয়ে তাড়াহুড়া করে ওদের জন্য সন্ধ্যার সময় চা দেবো, চার সঙ্গে দিয়ে দেবো ভাবলাম। তো ভিডিওটি দেখতে থাকবেন। আমার বানানো কমপ্লিট, ওদেরকে দিয়ে দেবো। বেশি করে অল্প করে বানিয়েছি। তারপর ওদেরকে চাটা দিয়ে মেয়ে পড়তে বসেছিল, এখন উঠেছে। এখন বলছি ঘরটা গুছা। তারপর বলছে মা অনেক দিন হয়েছে এসব নিয়ে খেলাধুলা করেনি, তো খেলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে খেলা কর। তোর মামাকে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছে, মামা তুমি যে জিনিস দিয়েছো ওই জিনিস নিয়ে আজ খেলা করছি। তো অনেক সময় মা বাবা নিয়ে কথা বলেছে। তারপর আমাকে বলছে মা ভিডিও করে দাও, আমি ভিডিও করব। এটা হলো কেদারনাথ মন্দির, সবাই নম করে দিও। আমার ঠাম্মা আমার জন্য বৃন্দাবন থেকে এনেছে। শেষ করে এবার একটু খেলাধুলা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার খেলার ভিডিওটি সবাই দেখতে থাকো। হাই গাইস, তো আজ বিকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো বিকেলবেলা বড়মশাই মাছ নিয়ে এসেছিল, পুকুরে মাছ ছিল, তো কেটে রেখেছিলাম। তারপর মার বাড়িতে গিয়েছিলাম। মার বাড়িতে এসে দেখি বাড়িতে কাজ লেগেছে। শাটার লাগানো হয়েছিল, অল্প জায়গা প্লাস্টার করা বাকি ছিল। তো ওরা বলেছিল রাত্রেবেলা কাজ করবে। তো এসে দেখি কাজ করছে ওরা। তো তারপর অল্প করে পিঠে বানিয়ে নিলাম। ওরা সংক্রান্তির সময় গেছে বছর সংক্রান্তির সময় ওরা ছিল, খেয়েছিল। এবার তো আসেনি, খেতেও পারেনি। তাই বললাম ওরা কাজ করছে, অল্প করে কিছু বানিয়ে নিলাম। তো এখন রান্না বান্না করব। তারপর ওদেরকে টিফিন দিয়ে একটু সময় রেস্ট করেছিলাম, অনেক কাজ করেছিলাম এর মধ্যে। তো এখন উঠে এসেছি, এখন রান্না বান্নাটা সেরে নেব। খুব ঠান্ডাও লাগছে, কিছু ভালো লাগছে না। অল্প বৃষ্টিও পড়েছিল সন্ধ্যার সময়। আগে বলেছিলাম না মার বাড়িতে যখন যাব এর আগে ভাজি করে নেব, ভাজি করে নি মার বাড়িতে চলে গিয়েছি। তো এখন মাছগুলো ভালো করে ভাজি করে নেব। তারপর কি রান্না করব ভাবছি, কিছুই খেতে ভালো লাগছে না।
তো শিম আলু টমেটো দিয়ে রান্না করব, আর মাছের তেল আর ডিমে একসঙ্গে বেগুন দিয়ে রান্না করব। তো ভিডিওটি দেখতে থাকবেন। আর ভয়েস দিতে পারবো না, অনেক সাউন্ড আসছে, তো তোমরাও শুনতে ভালো লাগবে না, তো তোমরা সবাই মানিয়ে নিও। Tuh boleh bapak itu berona. এখন রান্না বান্না কমপ্লিট। তো বড় মশাই দোকান থেকে আসবে, ভাত খাবো, তারপর ঘুমাবো। একদম ভালো লাগছে না, আজ খুব ঠান্ডাও লেগেছে, কিছু ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। কখন জানি দোকান থেকে আসবে, আর ভালো লাগছে না। পানি দানি শেষ করে এসেছি, এখন ঘুমাবো, খুব ঠান্ডা লাগছে। গুড নাইট। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।